আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বায়োলজি ফার্স্ট পেপার ৭০ নম্বর অধ্যায় নগ্নবীজি ও আবৃতবীজি মেডিকেল স্ট্যান্ডার্ড বোর্ড চ্যাপ্টার রিডিং। বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় সবীজ উদ্ভিদ বা স্পার্মাটোফাইটা। এই গোষ্ঠীর দুটি উপগোষ্ঠীতে বিভক্ত, যথা ব্যক্তবীজি বা নগ্নবীজি, গুপ্তবীজি বা আবৃতবীজি। জীববিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস তার ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস নামক গ্রন্থে সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করেন। যে সবীজি উদ্ভিদে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না, বীজ নগ্ন অবস্থায় জন্মে, তাদেরকে নগ্নবীজি উদ্ভিদ বলে। বাংলাদেশে প্রায় ৪,০০০ প্রজাতির আবৃতবীজি উদ্ভিদ থাকতেও মাত্র ৫ প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে। পোডোকার্পাস নেরিফোলিয়াস বাংলাদেশে একটি বাঁশপাতা নামে পরিচিত। বাংলাদেশে নিটামের ২-৩টি প্রজাতি আছে বলে ধারণা করা হয়। আচ্ছা, উপরে সামনে জির উচ্চারণ হবে না, যেহেতু বাংলা উচ্চারণ দিয়ে রাখছে, এটা নিটাম হবে। বর্তমানে জীবন্ত নগ্নবীজি উদ্ভিদ প্রজাতি সমূহ ৪টি বিভাগের অন্তর্ভুক্ত। বিভাগ ৪টি হলো জিনকোফাইটা, সাইকাডোফাইটা, কনিওফেরোফাইটা, জেনোটোফাইটা। একটা হলো জিনকোফাইটা, আরেকটা হলো জেনিটোফাইটা। ১ নাম্বার আর ৪ নাম্বারটা আমি একটু স্পেলিংগত বিষয়টা খেয়াল করি। একটা হলো জিনকোফাইটা, আরেকটা হলো জেনিটোফাইটা। একটা হলো সাইকাডোফাইটা, আরেকটা হলো ২ নাম্বারটা, আর ৩ নাম্বারটা হলো কনিফেরোফাইটা। জিঙ্গোবাইলোবা নামক একটি মাত্র প্রজাতি এখন জিঙ্গোফাইটা অন্তর্ভুক্ত, বাকি সবাই বিলুপ্ত। জিঙ্গোবাইলোবা একটি জীবন্ত ফসিল। সাইকাডোফাইটা বর্তমানে মাত্র ১০০টি প্রজাতি নিয়ে গঠিত। এই দুটি গ্রুপের উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সেকুইয়া সেপারভাইরেন্স এর কর্নিফার জাতীয় উদ্ভিদ, যার উচ্চতা ৩৮০.৩ ফুট। পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ জেমিয়া নামক সাইকার। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ বলা হয় আমেরিকার নাভাডা ও ক্যালিফোর্নিয়ায় বিদ্যমান ব্রিসল কোন পাইন। বিশ্বের সর্ববৃহৎ কনিফার বনাঞ্চল সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত, যেটি মোট বিশ্বের সর্ববৃহত্তম বায়োম। আবৃতবীজি উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজি উদ্ভিদ হল জেনেটোফাইটা। এদের শুক্রাণু ফ্লাজেলা বিহীন। আবৃতবীজি উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজি উদ্ভিদ হল জেনেটোফাইটা। এদের শুক্রাণু ফ্লাজেলা বিহীন। আচ্ছা, উপরে একটা ফ্লাজেলা বিহীন ফ্লাজেলা যুক্ত একটা আলোচনা গেছে, সেখানে কিন্তু ফ্লাজেলা যুক্ত এই যে ৩ নাম্বার দাগানো লাইনের মধ্যে আছে, মানে দাগানো লাইনের ক্রমান্বয়ে ৩ নাম্বার জিঙ্গোবাইলোবা একটি জীবন্ত ফসিল, এটা নিচনে লেখা আছে। এই দুটি গ্রুপের উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। আর এখানে হইল যে জেনেটোফাইটা সম্পর্কে বলা হইতাছে আবৃতবীজি উদ্ভিদের মতো এদের শুক্রাণু ফ্লাজেলা বিহীন। তার মানে আবৃতবীজি উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা বিহীন। এপিডার্টা উদ্ভিদ নিষেক দেখা দেয়। ২টি ভারতীয় প্রজাতি এপিডার্টা গ্যারার্ডিয়ানা ও ইন্টারমিডিয়া থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফ্রেডিন পাওয়া যায়। ২টি ভারতীয় প্রজাতি এপিড্রা
জারারডিয়ানিয়া ও ইন্টারমিডিয়া থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। লিফ স্কার নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য। পাতা ঝরে পড়লেও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ড বিশেষ চিহ্ন থেকে যাওয়াকে লিফ স্কার বলে। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। উদ্ভিদ বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পোরোফ্লাইট, অসমরেণুস্ফুত, মাইক্রোস্পোর, মেগাস্পোর, পুংস্ত্রী-স্পোর তৈরি হয়। রেণুপত্র স্পেরোফিল ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন তৈরি করে। কোনো গর্ভাশয় তৈরি হয় না। এদের গর্ভাশয় গর্ভদণ্ড গর্ভমুণ্ড নয়। পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। ডিম মেগাস্প্লোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে। গর্ভাশয় নিয়ে বলে এদের কোনো ফল হয় না, ফল সৃষ্টি হয় না বলে বীজ নিষিক্ত ডিম্বক নগ্ন অবস্থায় থাকে। নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, ব্যতিক্রম এফিড্রা। দ্বিনিষেক ঘটে না, তবে এফিড্রার মধ্যে দ্বিনিষেক ঘটে। তাই শ্বাস হ্যাপ্লয়েড, এন্ডোস্পার্মুলো হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয় জাইলেম টিস্যুতে সত্যিকারের ব্যাসেল কোষ থাকে না, ব্যতিক্রম নিটাম। জাইলেম টিস্যুতে সত্যিকারের ব্যাসেল কোষ থাকে না, ব্যতিক্রম নিটাম। ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। সকলেই বায়ুপরাগী। জীবনচক্র অসমাকৃতির জনাক্রম বিদ্যমান। সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। লিফ স্কার নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য। সাইকাস উদ্ভিদ স্পোরোফ্লাইট দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। উদ্ভিদ খাড়া পাম জাতীয়, পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, কাণ্ডের মাথার দিকে সর্পিলাকার সজ্জিত, কচি পাতায় বার্নেশন সার্সিনেট কুণ্ডলিত, পাতার ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, গৌণিক অস্থানিক ক্লোরারয়েড মূল বিদ্যমান। স্ত্রী রেণুপত্র সত্যিকারের স্ট্রোবিলাস গঠন করে না। হেটারোস্প্লোরিক বা যৌন জননে মেগা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয়। সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ, লাটিমের মতো সচল ও বহু ফ্লাজেলা বিশিষ্ট। সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ, লাটিমের মতো সচল ও বহু ফ্লাজেলা বিশিষ্ট। বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সাইকাস পেকটিনাটা প্রাকৃতিক পরিবেশে জন্মায়। বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সাইকাস পেকটিনাটা প্রাকৃতিক পরিবেশে জন্মায়। বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সাইকাস পেকটিনাটা প্রাকৃতিক পরিবেশে জন্মায়। সাইকাস এর শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ, লাটিমের মতো সচল ও বহু ফ্লাজেলা বিশিষ্ট। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সাইকাস পেকটিনাটা প্রাকৃতিক পরিবেশে জন্মায়। গঠনের মধ্যে কাণ্ডের বিবরণ আছে। কাণ্ড 8 থেকে 14 ফুট উচ্চ পর্যন্ত হতে পারে। ইন্নালিল্লাহ। 8 থেকে 14 ফুট উঁচু পর্যন্ত হতে পারে। সাইকাসে 2 ধরনের পাতা থাকে, সবুজ বৃহত্তাকার পল্লবপত্র ও বাদামি বর্ণের ক্ষুদ্র শঙ্খপত্র। প্রতিটি পাতার প্রক্ষল যৌগিক, কচি পাতার ফার্নের নে কুণ্ডলিত মুকুল পত্রবিন্যাসযুক্ত। রেকিসে 50 থেকে 100 জোড়া পেনা জোড়ায় সাজানো থাকে। ট্রান্সফিউশন টিস্যু। পাম উদ্ভিদ ও ফার্ন পাতার সাথে সাইকাসের পাতা কিছুটা মিল সম্পন্ন বলে অনেক সময় সাইকাসকে পার্ম ফার্ম বলা হয়। মূল প্রাকৃতিক পর্যায়ে সাইকাসের প্রধান মূল থাকে, তবে ইহা স্বল্প স্থায়ী, কারণ অল্পকাল পরেই প্রধান মূল নষ্ট হয়ে যায়। পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে নস্টক অ্যানাবেনিনা নামক সায়ানো ব্যাকটেরিয়া দ্বারা
আক্রান্ত হয়। ক্লোরাল আকৃতির এইসব মূলকে ক্লোরারয়েড মূল বা রোট্রি টিউবারুল বলে। ক্লোরারয়েড মূলের অন্তর্গঠনে মধ্য কর্টেক্স অবস্থান করে এই অংশকে শৈবাল স্তর বলে। সাইকাসের পাতা পক্ষল যৌগিক। সাইকাসের পাতা পক্ষল যৌগিক। পাতায় পত্রের সংখ্যা প্রকৃত প্রজাতি ভেদে 500 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে। ট্রান্সমিশন টিস্যু পত্রকের পলিসেট প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমা মাঝখানে বর্ণ লম্বা কোষসমূহকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্সফিউশন টিস্যু জীবন্ত জীবাশ্ম। বর্তমানে কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালে কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। সাইকাসের উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য। সাইকাস ও ফার্ন উভয় স্প্লোরোফাইট। দেহ, মূল, কাণ্ড, পাতা বিভক্ত। পাতা পক্ষল যৌগিক। পাতার কচি পাতা কুণ্ডিত অবস্থা থাকে। উভয় উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলাযুক্ত। উভয় জীবনক্রমে অসম আকৃতির জনক্রম বিদ্যমান। সাইকাসের জনন প্রক্রিয়া। সাইকাসে উদ্ভিদের জনন বৃদ্ধি প্রধানত দুই ধরনের হয়ে থাকে: যৌন জনন ও যৌন জনন। যৌন জনন কোনো মার্চ এপ্রিলের কোনো মাসে সাইকাস প্রজাতি গোড়া থেকে চারা সৃষ্টি হয়। যৌন জনন সাইকাস উদ্ভিদের শীর্ষে অসংখ্য পুংরেণু সৃষ্টি হয় যা একত্রিত হয়ে একটি মোচা আকৃতির পুংস্ট্রোবিলাস তৈরি করে। পুংরেণু পত্রের সরু বর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলে। পুংরেণু পত্রের সরু বর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলা হয়। পুংরেণু পত্রের পৃষ্ঠদেশের বহু স্প্লোরঞ্জিয়া তৈরি হয়। 2 থেকে 5টি স্প্লোরঞ্জিয়া একত্রে অবস্থান করে যাকে সোরাস বলা হয়। অপরদিকে শ্রী অ্যাপোফাইসিস। পুংরেণুর পৃষ্ঠদেশে বহু স্প্লোরঞ্জিয়া তৈরি হয়। 2 থেকে 5টি স্প্লোরঞ্জিয়া একত্রে অবস্থান করে যাকে সোরাস বলা হয়। বহুবচনে সোরাই বলা হয়। অন্যদিকে স্ত্রী সাইকাসে উদ্ভিদের মাথায় স্ত্রী রেণু তৈরি হয়। স্ত্রীরেণুর কিনারে ডিম্বক ও বল সৃষ্টি হয়। ডিম্বকগুলো 2 থেকে 4 জোড়া হয়। লাল বর্ণের ডিম্বক থাকে। স্ত্রী রেণুর থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়ামের ভিতরে সৃষ্টি হয় ডিম্বাণু। আর্কিগোনিয়াম সৃষ্টি সাইকাসের একটি আদি বৈশিষ্ট্য। নিষেক সাইকাসের শুক্রাণু লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট। উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ পুলেন টিউব হতে এই শুক্রাণু আর্কিগোনিয়াম ডিম্বাণুর সাথে মিলিত হয় যা একট তৈরি করে। সাইকাসের স্প্লোরোফিল এবং স্টিস্প্লোরোফিল এর মধ্যে পার্থক্য। উচ্চাকৃতির পুংস্ট্রোবিলাসে ঘনিষ্ঠভাবে লাগানো অবস্থায় থাকে আর এটা স্ট্রোবিলাস গঠন করে না, বরং ফাঁকা ফাঁকাভাবে গুচ্ছ আকারে থাকে। কোনো ডিম্বক থাকে না। নিচের বোটার নেই অংশের দুদিকে ডিম্বক থাকে। মাথা সরু বর্ধিত অংশকে অ্যাপোফাইসিস বলে। মাথা অনেকটা যৌগপত্র সদৃশ্য। পাশে ক্ষুদ্রাকৃতি পত্রকে পিনিউল বলা হয়। পরাগ পুংরেণু উৎপন্ন করে, স্ত্রী রেণু উৎপন্ন করে। এখানে কোনো আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না।
ঘূর্ণন সৃষ্টি হয়। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাস সার্সিনালিয়াস এর স্থিতখণ্ড বীজ হতে এক প্রকারের অ্যাবাররুট বার্লি ফসল। সাইকাস রেবুলুটা এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস পেকটিনাটার এদের কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস সার্সিনালিয়াস প্রজাতির কচি পাতা পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। আবৃতবীজী উদ্ভিদ বা এনজিওস্পার্ম চীনাবাদাম, সরিষা, তিল এইসব উদ্ভিদকে তেল উৎপাদনকারী উদ্ভিদ হিসাবে চিনি। চীনাবাদাম, সরিষা, তিল এইসব উদ্ভিদকে তেল উৎপাদনকারী উদ্ভিদ হিসাবে চিনি। যেসব উদ্ভিদের ফল হয় বীজ ফলের অভ্যন্তরে থাকে সেই সব উদ্ভিদই আবৃতবীজী উদ্ভিদ। তাই আবৃতবীজী উদ্ভিদের অপর নাম হলো ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা পুষ্পক উদ্ভিদ। 13 কোটি বছর আগে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছিল। পৃথিবীর সর্ববৃহৎ ক্ষুদ্র আকৃতির আবৃতবীজী সবচেয়ে ক্ষুদ্র আকৃতির আবৃতবীজী উদ্ভিদ হলো ওয়ালফিয়া মাইক্রোস্পিয়া 0.1 মিলিমিটার। বাংলাদেশে ওয়ালফিয়া এর 2টি প্রজাতি পাওয়া যায়। বাংলাদেশের ক্ষুদ্রতম উদ্ভিদ হলো ওয়ালফিয়া আরহিজা। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য: উদ্ভিদ স্ক্লেরোফাইটস, রেণুধর, পুষ্পক ও ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ। গর্ভকেশর সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এই 3 অংশে বিভক্ত। শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। শুক্রাণু ফ্লাজেলাবিহীন আমরা আগেই এটা অবগত হয়েছিলাম, এখন আবার রিক্যাপ। শুক্রাণু ফ্লাজেলাবিহীন। পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। পরাগায়নকালে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। এদের দিয়ে নিষেক ঘটে। নিষেকের পর শস্য গঠন আরম্ভ হয়। তাই বীজ শস্য ডিপ্লয়েড। কোনো প্রকার আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। আর্কিগোনিয়া সৃষ্টি না হওয়ার একটি উন্নত বৈশিষ্ট্য। জাইলেম টিস্যুতে প্রকৃত বেসেল কোষ, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে। বীজে একটি বা 2টি বীজপত্র থাকে। গ্যামেটোফাইটের খুব সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল। শুক্রাণু সর্বত্র নিশ্চল ও আর্কিগোনিয়াম অনুপস্থিত। সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান। নগ্নবীজী ও আকৃতিবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য মাস্ট বি রিডিং। এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই। এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে, যেটা আছে হইলো আবৃতি, নাই হইলো নগ্নবীজী বা ব্যক্তবীজী। আছে এনে ভুল আছে, এনে ভুল হইলো যে না ভুল না, ঠিক আছে। এদের গর্ভাশয় না থাকায় ফল উৎপন্ন হয় না। গর্ভাশয় ফলে পরিণত হয়। ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থা থাকে। ফল হয় তাই বীজ ফলের ভেতর থাকে। আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। পরাগরেণু সরাসরি ডিম্বক্রন্দে পতিত হয়। আচ্ছা, আমরা আছে না আমাদের এখানে আজান দিয়েছে, আজানের জবাবটা নিয়ে নিই, তারপর ইনশাল্লাহ আবার শুরু হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরাগায়ন। পরাগরেণু সরাসরি ডিম্বক্রন্দে পতিত হয়। এখানে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। দিনিষেক। সাধারণত দিনিষেক ঘটে না, ব্যতিক্রম আছে, কিন্তু আমরা পড়ছিলাম দিনিষেক ঘটে আবৃতবীজীতে। সাধারণত এন্ডোস্পার্ম বা শস্য এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড নিষেকের পূর্বে উৎপন্ন হয়, আর এটা এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড নিষেকের পর উৎপন্ন হয়। ব্যাসেল ও সঙ্গী কোষ, জাইলেম কোষে সংগঠিত ব্যাসেল কোষ ও ফ্লোয়েমের সঙ্গী কোষ নেই, উভয়টাই নেই। সুগঠিত ব্যাসেল এবং সঙ্গী কোষ উভয় জায়গায় নেই। জাইলেমের সুগঠিত ব্যাসেল কোষ এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে। পরাগায়নের মাধ্যম বায়ু, পানি ও প্রাণী, কীটপতঙ্গ। আবৃতবীজী উদ্ভিদের গতি পরিস্থিতি। পৃথিবীর সকল আবৃতবীজী উদ্ভিদকে প্রধানত 2টি শ্রেণীতে ভাগ করা যায়: ম্যাগনোলিয়া শ্রেণী বা দ্বিবীজপত্রী, লিলি শ্রেণী বা একবীজপত্রী। বিরুৎ
ধান, গম, সেদ্রুন, দুর্বা ঘাস, উপগ্লুগ্ন, কাসুন্দা, দাঁত মর্দন, গুল্ম, রঙ্গন, জবা, গোলাপ, বৃক্ষ, আমজাম, কাঁঠাল। আর প্রধান মূল ব্রণমূল হতে সৃষ্ট প্রাথমিক মূল ক্রমাগত বৃদ্ধি পেয়ে যে মূল তন্ত্র গঠিত হয় তাই প্রধান মূল। দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য মূলা, গাজর, বিট ইত্যাদি রূপান্তরিত প্রধান মূল। অস্থানিক মূল ভ্রূণ মূল হতে উদ্ভূত না হয়ে উদ্ভিদের অন্য কোনো অঙ্গ থেকে সৃষ্ট মূলকে অস্থানিক মূল বলে। কেয়া, বট, অশ্বত্থ ইত্যাদি উদ্ভিদে অস্থানিক মূল থাকে। গুচ্ছমূল কাণ্ডের নিম্নাংশ হতে সৃষ্ট এক গুচ্ছ সরু মূলকে গুচ্ছমূল বলে। গুচ্ছমূল একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য যেমন ধান। পরাশ্রয়ী মূল পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন অস্থানিক মূলকে পরাশ্রয়ী মূল বলে, যেমন পরাশ্রয়ী অর্কিডের মূল। কাণ্ড ফাঁপা কাণ্ড কখনো নিরেট না হয়ে মধ্যপর্ব ফাঁপা হয়। ঘাস গোত্রের উদ্ভিদের এইরূপ কাণ্ড দেখা যায়। সাইপেরেক্সিয়া গোত্রের উদ্ভিদের কাণ্ড 3 কোণা বিশিষ্ট হয়ে থাকে এবং লেমিসিয়া গোত্রের উদ্ভিদের কাণ্ড 4 কোণা বিশিষ্ট হয়ে থাকে। রাইজোম হলো নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। টিউবার কাণ্ডের নিম্নস্থ শাখার মাথার স্থিত অংশকে টিউবার বলে। আলু টিউবার কাণ্ডের উদাহরণ। মিষ্টি আলু মূল স্থিত অংশ কাণ্ড নয়। বালু যেমন পেঁয়াজ, রসুন জাতীয় উদ্ভিদের কাণ্ড। রানার যেমন থানকুনি। আদর্শ উদ্ভিদের 3টি অংশ থাকে, যেমন পত্রমূল, প্রত্যবৃন্ত ও পত্রফলক। পিটিওল বা পত্রবৃন্ত বোটা। পাতার বোটায় পিটিওল। পাতার বোটা থাকলে তাকে পিটিওয়েল বা বৃদ্ধান্ত পাতা বলা হয়। বোটা না থাকলে তাকে সেসাইল বা বৃন্তহীন পাতা বলা হয়। পাতার বোটা থাকলে তাকে পিটিওয়েল আর বা বৃন্তযুক্ত পাতা বলা হয়, আর বোটা না থাকলে সেসাইল বা বৃন্তহীন পাতা বলা হয়। সিম্পল লিফ বা সরলপত্র। জবা, আম, জাম, কাঁঠাল প্রভৃতি উদ্ভিদের পাতা সরলপত্রের উদাহরণ। কম্বাইন্ড লিফ বা যৌগিক পত্র। গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা, কামিনী প্রভৃতি উদ্ভিদের পাতা যৌগিক পত্র। অচুর পক্ষল যৌগিক পত্র। বাদাল লাঠি উদ্ভিদের পাতা। সুচুর পক্ষল যৌগিক পত্র গোলাপ গাছের পাতা। দ্বিপক্ষল যৌগিক পত্র কৃষ্ণচূড়া বৃক্ষের পাতা। ত্রিপল যৌগিক পত্র সর্জিনার পাতা। রেটিকুলার বিনেশন বা জালিকা শিরাবিন্যাস দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। প্যারালেল বিনেশন বা সমান্তরাল শিরাবিন্যাস, সমান্তরাল শ্রেণীবিন্যাস একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। রেসিম সরিষা। স্পাইক রজনীগন্ধা। স্পাইকলেট ধান, গম ও যে কোনো ঘাস ইত্যাদি। ক্যাপিচুলাম বা শিরোমঞ্জুরি। কোন ক্ষেত্রে একটি পত্র পুষ্প সৃষ্টির পর মঞ্জুরি দণ্ডে কোনো পুষ্প হয় না, এতে সাধারণত একক পুষ্প থাকে, যেমন জবা। ক্যালিক্স বা বৃতি। ক্যালিক্স এর প্রতিটি সদস্যকে বলা হয় সেপাল বা বৃত্তাংশ। করোলা বা দলমণ্ড প্রতিটি সদস্যকে বলা হয় পেটাল বা পাপড়ি। এসিবেনশন বা পুষ্পপত্র বিন্যাস। জবা ফুলের বৃত্ত এসিবেনশন। বাবলা ফুলের এস্টিমেনশন। বালবেট বা প্রান্তস্পর্শী এই বিষয়গুলো আসে। টুইস্টেড বা পাকানো জবা ফুল দলদণ্ডের এস্টিভেশন। করবি ফুলের এস্টিভেশন। ইমব্রিকেট কৃষ্ণচূড়া। কালা সন্ধ্যা। কুইনকানসিয়াল পেয়ারা সরিষা। ব্যাক্সিলারি মটরশুঁটি, শিম,
অ্যান্ড্রিস্ট্রিয়াম বা পুংস্তবক। প্রতিটি সদস্যকে বলা হয় স্টেমেন বা পুংকেশর। অ্যান্থার বা পরাগধানী। পোলেন গ্ল্যান্ড বা পরাগরেণু। সর্বমুখ পরাগধানী, ধানের পরাগধানী। বৃক্কের পরাগধানী, পরাগধানী দেখতে অনেক যখন বৃক্কের মতো হয়। জবার পরাগধানী, দললগ্ন পুংকেশর, দুতুরা, বেগুন ইত্যাদি ফুলে দেখা যায়। গাইনিসিয়াস বা স্টিং স্তবক, স্তবকের প্রতিটি সদস্য বলা হয় কার্পেল বা স্ত্রীকেশর বা গর্ভপত্র। উবারি, গর্ভাশয় বা ডিম্বাশয়। মাঝের সরু অংশ হলো স্টাইল বা গর্ভদণ্ড। মাথাটি হলো স্টিগমা বা গর্ভদণ্ড। গর্ভাশয় অন্য সব স্তবকের উপরে থাকে বলে তাকে অধিগর্ভ বা গর্ভাশয় বলে। আর গর্ভাশয়ের অন্য সব স্তবকের নিচে থাকলে তাকে আধুগর্ভ। উভয়লিঙ্গ পুষ্প জবা, একলিঙ্গ পুষ্প লাউ, অসম্পূর্ণ পুষ্প জবা, সম্পূর্ণ পুষ্প জবা, সম্পূর্ণ পুষ্প কুমড়া। বহুপ্রতিসম পুষ্প সরিষা জবা, এক প্রতিসম পুষ্প, অপ্রতিসম পুষ্প কলাবর্তী ফুল। গর্ভপাত পুষ্প, এরা হলো অধিগর্ভ গর্ভাশয়, যেমন সরিষা জবা ধান। গর্ভকটি পুষ্প, এরা হলো অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। এবং গর্ভাশিষ্য পুষ্প, এরা হলো অর্ধগর্ভ গর্ভাশয়, যেমন কুমড়ো পেয়ারা। আচ্ছা, আমরা দেখি কত পৃষ্ঠা দামাতি আছে। এটা 250-এর অর্ধেক আমরা কভার করছি। দেখি এটা কত পৃষ্ঠা দামাতি যা। আমরা বাকিটা ইনশাল্লাহ আজকে এশারের নামাজ দিয়ে দিছে, আজান দিয়ে দিছে, নামাজের পরে বা অন্য কোনো সময় ইনশাল্লাহ কমপ্লিট করবো। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।